হ্যালো, ওয়েলকাম টু টেস্টি ট্রাভেল স্টোরিজ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কাঁঠালের অসাধারণ আরেকটি রেসিপি। কাঁচা কাঁঠালের এই ডিশটা যদি একবার ট্রাই করেন তাহলে মাংসের স্বাদ ভুলে যাবেন। তো চলুন দেখে নিই এই অসাধারণ রেসিপিটি। আমি এখানে অর্ধেকটা কাঁঠাল কেটে নিয়েছি এরকম শেপে। তারপর 2টা আলু কেটে নিয়েছি, 8 থেকে 9 পিস মাংস নিয়ে নিয়েছি। তো এখন কাঁঠালটাই হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে চুলায় বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। কাঁঠালটা সিদ্ধ হতে হতে এদিকে মাংস আর আলুগুলো ভেজে নেব। মাংসে 1 টিস্পুন হলুদ গুঁড়া এবং হাফ টিস্পুন আদা বাটা দিয়ে মাংসটা মেখে নেব। এখন একটি প্যানে তেল দিয়ে মাংসটা ভেজে নেব। মাংস ভাজার পর সেই সেম প্যানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আর এরই মধ্যে আমার সিদ্ধ দেওয়া কাঁঠালটাও হয়ে গেছে। তো আমি এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর প্যানে আবারও তেল দিয়ে কাঁঠালটা অল্প কিছুক্ষণ ভেজে নেব। এখন চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দেব। এতে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3টা দারচিনি আর 4-5টা এলাচে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। পেঁয়াজটার কালার এরকম ব্রাউন হয়ে আসলে এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা আর 2 টেবিল স্পুন জিরা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া আর 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন গরম মশলা। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁঠাল, আলু আর মাংসগুলো। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর 10 মিনিটের মতো রান্না করবেন। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এতে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 1 চা চামচ ঘি। এখন আর কিছুক্ষণ বসিয়ে রাখলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে আমাদের সুস্বাদু মুরগি দিয়ে কাঁঠালের তরকারি। বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আমাদের নিশ্চয়ই জানাবেন যে খেতে কেমন হয়েছে। তো এই ছিল কাঁঠালের রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।